গুড মর্নিং বন্ধুরা। আজকে ডিসেম্বর মাসের 16 তারিখ। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। দেখো সকালেই আজকেও পরে নিয়েছি করসুলের নাইটি। বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, রান্নাও বসে গেছে। এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ এনেছি 500 গ্রাম ওজনের, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, ছোলার শাকের তরকারি হবে, আর কি হয় দেখি। এই ঠান্ডায় তোমরা কেমন আছো সকলে জানিও। আমিও ভালো আছি। এই যে দেখো মাছ ভেজে তুলে নিয়েছি, ফুলকপিও ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াইতে এখন আলু ভাজতে দিয়েছি, আর এখানে মশলা করা হয়ে গেছে। যথারীতি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করি। পেঁয়াজ রসুন দিয়েই আমার খেতে ভালো লাগে। আর এই যেখানে পেঁয়াজ কুচি আছে, তেজপাতা আছে, পর বসাবো তরকারিটা। ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এই যে। আর এদিকে ছোলার শাক রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে আগে বেগুন আর আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। শাকটা এখনও কাটা হয়নি জানো, শাকটা এখনও কাটা চলছে। শাক কাটতে হেভি দেরি হয় ছোলার শাক। এই দেখো এতগুলো বাছা হয়েছে, এই যে এখন এতগুলো শাক আছে। এই যে বেছে নিচ্ছি এরমভাবে, এই ডগটা কেটে নিচ্ছি। আর এই পাতাগুলো থেকে এরমভাবে ডাঁটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কত দেরি হচ্ছে। ওদিকে তো বেগুন আর আলু তো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা ভাজা হলে শাকটা ধুয়ে দিতে হবে। কি তাড়াহুড়ো করছি। শাকের তরকারিটা হয়ে গেছে, দেখো কইটুকু হয়ে গেছে। শাক মানেই কমে যাওয়া, আর সবগুলো যেন বাঁচতে পারিনি। আমার হাজব্যান্ড এখন বাদবাকিটা বেছে দিচ্ছে, কালকে রান্না করব। এই যে রসুন ফোড়ন দিয়েছি। এই দেখো টক বানাবো। এই টক কি তোমরা খেয়েছো? দেখো তো, কপি ডাঁটা আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে। বেগুন দিলেও ভালো হতো, একটা তরকারি বেগুনে দিয়েছি, বেগুন দিয়ে করেছি, তাই জন্য এতে আর দিলাম না। এইসব সবজি দিয়েও টক হয়, আমার ঠাকুমা করতো, খুব ভালো লাগে করতে, মা তো করতোই। তোমরা কখন এই সবজির টক খেয়েছো বলো আমাকে। টক করার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা তেল গরম করে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার সবজিগুলো সব দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। সেদ্ধ হলে টক তেঁতুল দেবো, যেভাবে টক বানায় আর কি। এই যে তেঁতুল ভেজানো আছে, ঢেকে রাখি। আমাদের ঘরে খুব ইঁদুরের উৎপাত, সব কিছু ঢেকে ঢেকেই করতে হয়। নাড়াচাড়া করে এবার জল ঢেলে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই যে রেডি হয়ে নিয়েছি, ছেলের প্যান্ট কিনতে যাব বলে। প্যান্ট কেনা হয়ে গেল, বেরিয়ে গেলাম দোকান থেকে। এই যে এই দোকানটা থেকে বয়েজ কালেকশন। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকে গেছি। এই যে প্যান্টটা দেখো, এই যে এই প্যান্টটা কেনা হলো। ঘরে পরার পরতে যাওয়ার জন্য প্যান্ট লাগে। এই যে বয়েজ কালেকশন থেকে। এই যে হাজব্যান্ড পুজো দিচ্ছে। রান্না পুরো শেষ হয়নি, গ্যাস অফ করে রেখে প্যান্ট কিনতে চলে গেছিলাম, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। এই যে টকটা এবার তেঁতুলের টকটা এবার দিয়ে দেবো কাঁধ বার করে। এই যে তেঁতুল গোলা জল দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। এবার ফুটলেই নামিয়ে দেবো, ফুটে একটু টকটা ঢুকে যাবে, টক মিষ্টিটা, তারপর নামিয়ে দেবো। স্নান করে উঠলাম, পুজো তো দিয়ে দিয়েছে হাজব্যান্ড, রান্নাও কমপ্লিট হলো। আর এদিকে দেখো এই যে হাজব্যান্ড কালকে কমলা লেবু নিয়ে এসছে ট্রেন থেকে। এদিকে দেখো তাহলে কি কি রান্না হলো। এই যে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, ফুলকপির ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে টক, আর এই যে ছোলার শাকের তরকারি।
আলু বেগুন দিয়ে। ভাত বেড়ে দিলাম। ছোট ছেলে তো কাকার বাড়িতেই খেতে গেছে, খাওয়া হয়ে গেছে এতক্ষণে। এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি। ভাত খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে একটা কমলা লেবু খেয়ে নিলাম। আর পাড়ার একটা বৌদি ইতি পুজোর প্রসাদ দিয়ে গেল। এই যে প্রসাদ দিয়ে গেল। এই যে কমলা লেবু খেয়েছি, খোসা ছাড়ানো রয়েছে রয়েছে আরও। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ব্লাউজ হেম করছি বসে বসে। আজকে আর দুপুরেও শোয়ার টাইম পাইনি, ব্লাউজ হেম করছিলাম, টিভি দেখছিলাম। টিভিতে ভ্লগই বেশি দেখি, সিরিয়াল দেখি সেই তোমার 8টা থেকে। আর বাচ্চাদের তো পড়তে আসার কথা, দেখি কজন আসে। সব তো অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য এখন কমে গেছে বাচ্চা। কে আসে দেখি আজকে। তো এখন টিউশনি আসলে করব, না হলে ব্লাউজ হেম করবো আর টিভি দেখব। এই যে দুজন বাচ্চা এসেছিলো, একজনের পড়া হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছি। আর একজন পড়ছে, 3তে উঠবে। এই যে 3 প্রশ্ন অঙ্ক টুকলাম, এগুলো করাবো। পড়ানো হয়ে গেল, এবার একটু টিফিন করব। ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম, 10 টাকা দামের 2টো প্যাকেট। ছেলে আর আমি খাবো। ছেলে ওপরের ঘরে পড়তে বসেছে, আমি এখন সিরিয়াল দেখবো টিভিতে। এই যে ঝালমুড়ি 2টো দেখো, খেতে খেতে এখন টিভি দেখবো। এখন রাত 9টা 15 বাজে। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি যাতে গরম গরম আমরা খেতে পারি। এই যে ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে, আর এই যে চাল নেওয়া হয়ে গেছে, ধুয়ে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আর কিছু দেখানোর নেই, এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।